আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিনি টোস্ট। চিনি টোস্ট বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। অনেক সময় দেখা যায় বাসায় পাউরুটি কিনে আনা হয়েছে, খাওয়া হয়নি, মেয়াদ চলে যাবে। তখন এইভাবে চিনি টোস্ট বা এমনি টোস্ট বানিয়ে নিতে পারেন। প্রথমে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। আমি ছোট ছোট চিনি টোস্ট বানাবো, এই জন্য পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাজার থেকে অস্বাস্থ্যকর টোস্ট না কিনে খেয়ে বাসায় এভাবে স্বাস্থ্যকর টোস্ট বানিয়ে খেতে পারেন। সব পাউরুটিগুলোকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 6 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি পাউডার। এগুলো একটা সাইডে থাক। কাটা পাউরুটির ভিতরে প্রথমে আমি তেল স্প্রে করে দিচ্ছি। এতে করে তেলটা চারিদিকে সমানভাবে লেগে যাবে। আপনারা যদি বাসায় এইভাবে চিনি টোস্ট বানান, আপনাদের হাতের কাছে যদি স্প্রে না থাকে তাহলে অল্প অল্প করে তেল ঢেলে এভাবে মিক্স করে নিতে পারেন। তেলগুলো স্প্রে করা হয়ে গিয়েছে, সব পাউরুটির ভিতরে সমানভাবে তেল লেগেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি পাউডার। প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব টোস্টের গায়ে চিনিটা ভালোভাবে লেগে গিয়েছে। কাজটা আমি কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। এই টোস্ট আমি এয়ার ফ্রাইয়ে বানাবো, এই জন্য এয়ার ফ্রাইয়ের ভিতরে টোস্টগুলো ঢেলে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ওভেন বা এয়ার ফ্রাই কোনোটাই না থাকে তাহলে কম জালে চুলায় ড্রাই করে নিতে পারেন। আমি 20 মিনিটের মতো এয়ার ফ্রাইয়ে এটাকে বেক করে নিয়েছি। মাঝে মাঝে এয়ার ফ্রাইটা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে সমানভাবে চারিদিকে কালার আসে। টোস্টগুলোকে আমি একটা প্লেটের ভিতরে ঢেলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই টোস্ট। আমার টোস্ট বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।